আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের 12 জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেনহাজ এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক BM কুদরতি খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ মিয়া ও কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া জেলার চিলমারী ও রৌমারীতে দিবসটি উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে জয়পুরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শহরের মরহুম মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান ও আনাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মৌলানা আব্দুল হাকিম বক্তব্য রাখেন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবরদান আজ পালিত হচ্ছে। বৌদ্ধ ধর্মে এ দিবসের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, যা ভক্তি, ত্যাগ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সারা দেশের বৌদ্ধ মন্দির ও বিহারে এ উপলক্ষে প্রার্থনা, আনুষ্ঠানিক চিবরদান সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ উপলক্ষে বাণী দিয়েছেন। আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছে বহু পরিবার। এ সময় টিন ও ইটের আঘাতে 3 জন আহত হয়েছেন। আজ সকাল 8টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিল্ডিংয়ের ইট খুলে ও টিন লেগে এ সময় 3 জন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পাঁচগাছি শান্তিরাম গ্রামের বিস্তীর্ণ জমিতে চাষ করা হয়েছে ছোট আকৃতির বাঁশ লাকি ব্যাম্বু। চোখ জুড়ানো এই লাকি ব্যাম্বু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শহরাঞ্চলে অভিজাত বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর প্লান্ট হিসেবে মানুষের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে লাকি ব্যাম্বু। দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। উৎপাদিত লাকি ব্যাম্বু থেকে তৈরি বিভিন্ন ডিজাইনের টব সহ বাঁশ এখন দেশের সীমা পেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ওমান, কাতার ও দুবাই সহ বিভিন্ন দেশে। এতে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির জানিয়েছেন, লাকি ব্যাম্বু চাষের শুরু থেকেই সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে। খেলার খবর ক্রিকেট। কুড়িগ্রামের রৌমারীতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম শেখ আবদুল্লাহ স্মৃতি নাইট সুপার ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় ভিটাবাড়ি আদর্শ ক্রিকেট ক্লাব ও নাইট রাইডার ক্রিকেট ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।